আজকের আহ্বায়ক সাহেব উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কালো পতাকা দেখিয়েছেন। অতীতের দিক লক্ষ্য করলে দেখা যান অতীতে যারা রাজশাহী বিএনপির নেতৃত্ব দিয়েছে তাদের একটা যোগ্যতা ছিল, তার একটা ক্ষমতা ছিল, তারা মানুষের সঙ্গে মিশত, তারা মানুষের দৌড় গোড়ায় যেত। যেমন এমনি আলী সরকার, একলাখ হোসেন, আজিজুর রহমান সাহেব, অ্যাডভোকেট কবির হোসেন, মিজানুর রহমান মিনু, কামরুল মনির, এরা এক একটা টাইগার, এরা নেতৃত্ব দিয়েছে রাজশাহীর। আর এখন যারা নেতৃত্ব দেয় তাদেরকে খেয়াল করেন, কারো আগের নিচে নামের আগে গুন্ডা, তা কারো নামের আগে পরে মাস্তান। যারা বাংলাদেশের সর্বকালের সবচাইতে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচনে যখন রাজশাহীর প্রার্থী হয়েছিলেন, তখন এই আজকের আহ্বায়ক সাহেব উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কালো পতাকা দেখিয়েছেন। আর রাজশাহীতে ইতিমধ্যে 4টা মার্ডার হয়ে গেছে। আপনারা জানেন, ইতিপূর্বে সংবাদ সম্মেলন করে আপনাদেরকে আমরা লিখিতভাবে দেখাচ্ছি যে এই সংবাদ মার্ডারগুলি কার নেতৃত্ব হয়েছে, কারা আসামি। এখন পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে না। এই আওয়ামী লীগের যারা 15 বছর আওয়ামী লীগের মিষ্টি খেয়েছে, আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছে, ঘোরাফেরা করেছে, আজকে তারা বিএনপির নেতা। এখানে অনেক ব্যানারে স্পষ্ট আছে আওয়ামী লীগের কমিটি প্রদর্শন করা হয়ে গেছে। আপনারা দেখেন, আওয়ামী লীগের নেতাদেরকে বিএনপিতে নিয়ে আসা হয়েছে। এই বিএনপি রাষ্ট্রের মানুষ চায় না তো।